আজকে আমরা এই গাছটা দেখাবো। এই গাছটা প্রচলনভাবে কোন দেশে কি নাম বলে, আমি যেখানে আসছি ফরিদপুরে এই গাছটাকে নাম বলা হচ্ছে ড্যাঙ্গা গাছ। এখন এই ড্যাঙ্গা গাছ যেটা, এটা আমরা সচরাচর কিন্তু ঢাকার মধ্যে যেটা বলি ডাঁটা শাক বলি আর কি, লাল ডাঁটা বলি, কিন্তু এইখানে সেটাকে বলে হচ্ছে ড্যাঙ্গা গাছ বলা হয়। আর এইখানটা হচ্ছে মরিচ চাষ করতেছে, মরিচের সাথে পাট আছে, পাটের গাছগুলো চাষ করে। এখন হচ্ছে মাগরিবের টাইম, আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার কারণে আসো নাহিদুল আমরা চলে যাই। আজান হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে অনেক ঘুরলাম। এই জায়গাটা আসলে এত মজার যে যতই ঘুরতেছি আর যতই হাঁটতেছি আসলে ক্লান্ত হচ্ছে না, কারণ বাতাসটা একদম শিরশির একটা বাতাস, ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছে। এই গত 2-3 দিন যে গরমের তাপটা পড়েছে, রোদের তাপটা, সেই তুলনায় আজকের বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে। যে আমি আসছি আজকে 3 দিন, 3 দিনের মধ্যে ঘর থেকে বের হইতে পারি নাই, মানে এত পরিমাণ গরম ছিল আর রোদ ছিল। এখন মাগরিবের টাইম হয়ে গেছে দেখে আস্তে আস্তে কিন্তু পুরো এলাকাটা নির্জম হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে যখন সন্ধ্যা নেমে আসবে এই এলাকাটা কিন্তু পুরোটাই নির্জম হয়ে যাবে। তখন এই এলাকার কোনো মানুষজনের দেখাও পাওয়া যাবে না। 7টা থেকে 8টা বেজে গেলে, 7টা তো অলরেডি বেজে গেছে, 8টা বেজে গেলে কিন্তু একদম সবাই টোটালি ঘুমিয়ে পড়ে। ঢাকা শহর যেমন আমাদের 10টা 11টা বাজলে সন্ধ্যা মনে করি, আর এখানে সর্বোচ্চ 8টা হচ্ছে গভীর রাত, 10টা বাজলে তো ভরপুর রাত। ওইটার আর বলার কিছু নাই। এই গ্রাম অঞ্চলটা এইটাই সবচেয়ে বেশ ভালো লাগে, যেটা হচ্ছে সবাই ঘুমিয়ে যায় 8টার মধ্যে, আবার ফজরের সময় আজানের সাথে সাথে কিন্তু সবাই উঠে উঠে আবার নামাজে যায়, নামাজে যাওয়ার পরে যে যার কাজ শুরু করে দেয়।